আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের স্টুডেন্টরা। তোমাদের জন্য আজকে আমি ক্লাস নিয়ে এসেছি ইংলিশ প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। এবং এই প্যাসেজটা তোমাদের বোর্ড প্রশ্নের জন্য বা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই প্যাসেজটা ভালো মতো পড়বা এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই প্যাসেজ সম্পর্কে পুরো একটা ধারণা চলে আসবে। এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমরা তোমাদের ইংলিশ প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র একটা পুরো প্রস্তুতি নিয়ে আসতেছি তোমাদের জন্য। তো এখন আমরা মূল পড়ায় যাই। আচ্ছা, তো দেখো, আমার প্যাসেজটা প্রতিটা সেন্টেন্স লাইন বাই লাইন তোমাদের অনুবাদ করে শোনাবো। তো প্রথম লাইনটা থেকে শুরু করলাম। তো ওয়েট করো। দেখো, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেটেড 19th সেঞ্চুরি বাঙালি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের একজন বিখ্যাত খ্যাতনামা, মানে বিখ্যাত খ্যাতনামা বা বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। অর্থাৎ তিনি 19 শতকে, অর্থাৎ 19 শতক বলতে 1901 থেকে আহ অর্থাৎ 1999 পর্যন্ত, এটাকে 19 শতক বলা হয়। ঠিক আছে। হি ওয়াজ ব্রোন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন, কোথায়, সাগরদাঁড়ি, অন দ্য ব্যাঙ্ক অফ, কি, কোন নদীর তীরে, কপোতাক্ষ নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার, এ ভিলেজ ইন, কোথায়, কেশবপুর উপজেলা আন্ডার দ্য যশোর ডিস্ট্রিক্ট। অর্থাৎ তিনি এখান থেকে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে তিনি কোন নদীর তীরে জন্ম, মানে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কোন নদীর তীরে জন্মগ্রহণ করছে, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এবং দেখো, এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, সোনা, সোনা কি দাঁড়ি, সোনাদাঁড়ি নদী, সোনাদাঁড়ি গ্রাম। ঠিক আছে। আর কোন জেলা, যশোর জেলা। তারপর লাইনটা দেখি, ফ্রম অ্যান আর্লি এজ, অর্থাৎ তার ছোট থেকেই মাইকেল, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান ইন ফ্রম অ্যান্ড ম্যানার। অর্থাৎ খুব অল্প অল্প বয়স থেকে মাইকেল মধুসূদন দত্ত একজন ইংরেজদের মতো হতে চেয়েছিলেন, অর্থাৎ ইংরেজদের মতো হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশন করেছিলেন। আচ্ছা, তারপরে দেখি, দো হি ওয়াজ ব্রোন ইন সোফিস্টিকেট হিন্দু ফ্যামিলি। সোফিস্টিকেট মানে হচ্ছে অভিজাত। যদিও তিনি একটি অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি অ্যাজ এ ইয়ং ম্যান। অর্থাৎ তিনি নিজেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেছিলেন যুবক বয়সে, এবং মাস টু বি দ্য ইরি অফ হিজ ফ্যামিলি। অর্থাৎ এটা তার পরিবারের জন্য খুবই লজ্জাজনক ছিল, কারণ যদিও তার ফ্যামিলি একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারের থেকে বিলং করে। অ্যান্ড অ্যাডাপ্টেড দ্য ফার্স্ট নেম মাইকেল, অর্থাৎ তিনি মাইকেল নাম ধারণ করেছিলেন। আচ্ছা, দেন আমরা দেখবো পরের সেন্টেন্সটা, ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ ছোটবেলা থেকে হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার। অর্থাৎ তার টিচাররা তাকে রিকগনাইজড মানে চিনতো, কি কারণে চিনতো, অ্যাজ এ প্রিসিয়াস চাইল্ড উইথ এ গিফট অফ লিটারালি ট্যালেন্টেড। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই যে খুবই ট্যালেন্টেড ছিলেন, এজন্য তার শিক্ষকরা তাকে আলাদাভাবে চিনতো এবং তার এই গুণটা শিক্ষকরা সবাই জানতো। আচ্ছা, হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার অ্যাট হোম, তিনি খুব দ্রুতই ইংলিশ শিক্ষার প্রতি এবং ইউরোপীয় যে সাহিত্য আছে সেগুলোর প্রতি ঝুঁকে পড়ে বাসায়। এবং অ্যান্ড হিজ কলেজ ইন্সপায়ার হিম টু ইমিডিয়েট দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্ট। অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি বাড়িতে ও কলেজে ইংলিশ শিক্ষা ও ইউরোপীয় সাহিত্যের সঙ্গে তার প্রাথমিক পরিচয় তাকে রুচি, আচরণ ও বুদ্ধিভিত্তিক ইংরেজদের অনুকরণ করতে অনুপ্রাণিত করেছে। আচ্ছা, সিন্স হিজ অ্যাডোলেসেন্ট, অর্থাৎ যুবক বয়স থেকে, হি স্টার্টেড বিলিভিং, তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন, দ্যাট হি ওয়াজ ব্রোন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট। অর্থাৎ তিনি এটা বিশ্বাস করেন যে তিনি পৃথিবীর ভুল জায়গায়, অর্থাৎ ভুল জায়গায় জন্মগ্রহণ করেছেন, এবং অর্থাৎ এই সমাজ তাকে, তার যে মেধা আছে তার মেধা অনুযায়ী তাকে অ্যাপ্রিসিয়েট করতে জানে না। এই অর্থটা আসছে এই জায়গায়। তো আসলে তোমাদের বইয়ের আমি আক্ষরিক অর্থ না বলে আমি অর্থটা লিখে রাখছি, এটা হচ্ছে তোমাদের সাপোর্ট হিসেবে। তোমরা যদি কেউ যদি ভুলে যাও ওই অর্থটা দেখবে, কিন্তু আমি তোমাদের অর্থগুলো খুব খুব সহজভাবে বলতেছি। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন এবং তিনি ভাবতেন যে তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন এই জায়গায় মানুষরা তার যে তিনি যত মেধাবী, তার এই মেধাবী গুণটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। এই জন্য তিনি আক্ষরিক করতে বলছেন তিনি পৃথিবীর, অর্থাৎ রং সাইড অফ দ্য প্ল্যানেট, অর্থাৎ পৃথিবীর ভুল জায়গায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য এটা তিনি বলছেন।
তারপরে দেখি হি অলসো বিলিভ দ্যাট, তিনি আরো বিশ্বাস করতেন দ্যাট দ্য ওয়েস্ট উড বি, ওয়েস্ট বলতে মূলত পশ্চিম বিশ্ব অর্থাৎ ইউরোপ আমেরিকা বোঝাইতেছে। দ্য ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস। তো তিনি আরো বিশ্বাস করতেন যে তিনি যদি পশ্চিমা বিশ্বে জন্মগ্রহণ করতেন তো তারা তার এই গুণটাকে খুবই মানে সম্মান দিত বা অতিথিপরায়ণ হিসেবে গ্রহণ করতো। ঠিক আছে? তারপরে বাক্যটা খেয়াল করি যে মধুসূদন ওয়াজ অ্যান অ্যারিডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট অব লর্ড ব্যারন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত এই যে ফেমাস ইংলিশ পোয়েট লর্ড ব্যারনের একজন অন্ধভক্ত ছিলেন। তো পরীক্ষা আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কার অন্ধভক্ত ছিলেন, এই পয়েন্টটা একটু নোট করবা তোমাদের পরীক্ষা এমসিকিউর জন্য। ঠিক আছে? তারপর সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানটি, অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি ইউরোপে যায় এন্ড স্টার্টেড, শুরু করে কি শুরু করে কম্পোজিং পোয়েম অ্যান্ড প্লেস ইন ইংলিশ, অর্থাৎ যখন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তিনি ইউরোপে চলে যায়। ইউরোপে চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে আহ, নতুন করে কবিতা এবং প্লে অর্থাৎ নাটক লেখা শুরু করে। ঠিক আছে? দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তিনি সেখানে তার বুদ্ধিবৃত্তিক দক্ষতার একটা ভালো পরিচয় দেয়। তিনি যে এত মেধাবী, তার এই মেধাশক্তি তিনি এখানে একটা ভালোভাবে তৈরি করে বা প্রকাশ করে। তারপর দেখি হাউ এভার হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, কিন্তু যাই হোক তিনি এত বুদ্ধি বা এত কিছু দেখানোর পরও তিনি সেখানকার মানুষের যে প্রশংসা করাতে পারেনি। তো টু হিজ আটার ফ্রাস্ট্রেশন, অর্থাৎ এত হতাশার পর হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল যে হি ওয়াজ নট এস্টিমেটেড অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ আমি এর সহজভাবে বলি, যখন তিনি ইউরোপে গেছেন, গিয়ে নতুন করে সেখানে গিয়ে সাহিত্য চর্চা শুরু করছেন, তো তিনি ভাবছিলেন যে ইউরোপ অথবা ইংরেজরা তার এই সাহিত্য চর্চাকে খুবই প্রশংসা করবে। কিন্তু তিনি দেখলেন যে ওইখানকার যে দেশীয় লেখক আছে, অর্থাৎ ওই দেশের যারা লেখক আছে তাদেরকে যেভাবে সম্মান করা হয়, কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে ঠিক সেভাবে সম্মান করা হচ্ছে না। আচ্ছা, আউট অফ হিজ frustration হি কম্পোজড এ সনেট ইন বাংলা, কি কপোতাক্ষ নদ হুইচ আর্নেড হিম হিউজ রেপুটেশন ইন বাংলা। যখন তিনি দেখতেছেন মানে এই হতাশার পর তিনি একটা সনেট অর্থাৎ সনেট লেখেন, যে সনেটের নাম হচ্ছে কপোতাক্ষ নাথ, যেটা পুরো বাংলাদেশে বা এই ভারতবর্ষে বিপুল পরিমাণ খ্যাতি অর্জন করেছিল। তারপর দেখো গ্র্যাডুয়ালি এরপর মানে এরপর হি কুড রিয়েলাইজ, তিনি বুঝতে পেরেছে যে দ্যাট ইজ ট্রুলি আইডেন্টিটি লে ইন বাঙ্গাল অ্যান্ড হি ওয়াজ ইজ এ সোনার ইন ইউরোপ, অর্থাৎ তিনি এটা বুঝতে পারছেন যে তার আসল পরিচয় হচ্ছে বা আসল সম্মান বাংলায়। তিনি হচ্ছে যে ইউরোপে গেছেন, এখানে তার সাময়িক লাইফ, অর্থাৎ এখানে তিনি বুঝতে পারলেন যে ইউরোপ তার জন্য নয়, তিনি তার যে ভুলটা সেটা বুঝতে পেরেছেন। তারপর আফটারওয়ার্ড পরবর্তীতে হি রিগ্রেটেড হিজ ফ্রাস্ট্রেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট। তো এরপর তিনি পশ্চিমা বিশ্বের প্রতি অনুতপ্ত হয়ে যায়। তিনি যে কারণে মানে ইউরোপে বা ওই যে ইংরেজদের কাছে গেলেন সেই সম্মানটা পান না। এরপরে তিনি নিজেকে যেন অনুতপ্ত ফিল করে যে আমি কেন এই কাজটা করলাম। তারপর হি ক্যাম ব্যাক টু বাঙ্গাল, তিনি বাঙ্গাল ভারতবর্ষে ফিরে আসে অ্যান্ড ডিভোটেড হিমসেলফ, নিজেকে উৎসর্গ করে টু বাংলা লিটারেচার ফ্রম হিজ পিরিয়ড, অর্থাৎ তারপর তিনি কি করে যে ইউরোপ থেকে ফিরে এসে বাংলায় অথবা ভারতবর্ষে এসে তিনি নিজেকে অর্থাৎ তিনি খুব গভীরভাবে বাংলা সাহিত্য লেখা শুরু করে এবং লিটারেচার তিনি অনেকভাবে মনোযোগ দেয়। তারপর হি ওয়াজ রিটেন দ্য ফার্স্ট বেঙ্গল এপিক মেঘনাদ বধ কাব্য, তিনি প্রথম মহাকাব্য লেখেন মেঘনাদ বধ কাব্য। তো পরীক্ষা আসতে পারে যে মেঘনাদ বধ কাব্য কি লেখে বা মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্যর নাম কি? মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, তো তোমাদের প্যাসেজটা আশা করি শেষ। তো আশা করি বুঝতে পারছো, খুবই সহজভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবা। আসসালামু আলাইকুম।